কচুয়াধামের পিছনেই যে এত সুন্দর একটি অষ্টসখীর মন্দির আছে তা আমরা জানতাম না। চলুন দেখে নেওয়া যাক। এখানে রাধাকৃষ্ণের সাথে মোট 8টি সখীর মূর্তি দিয়ে খুব সুন্দর একটি মন্দির আছে। আর এখানকার পরিবেশ খুব নিরিবিলি। এরপরেই আমরা চলে গেছিলাম দ্বাদশ শিব মন্দিরে, যেখানে মোট 12টি শিব ঠাকুরের মন্দির আছে এবং প্রত্যেকটি শিব ঠাকুরের বিভিন্ন আলাদা আলাদা নাম আছে। চলুন প্রত্যেকটা মন্দিরের কী কী শিব ঠাকুরের নাম আছে সেগুলো দেখে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর এইভাবেই পাশে থাকুন যাতে আরও নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। এই দ্বাদশ মন্দিরের সাথে ছিল একটি কালী মন্দির, যে কালী মূর্তিটির ফটো তোলা নিষেধ, কিন্তু তবুও আমরা পুরোহিতের পারমিশন নিয়ে একটি ফটো তুলেছিলাম। আর এখানকার সবথেকে উল্লেখযোগ্য হলো ওই কালী মূর্তির পাশে থাকা খাড়া, যেটা খুব জনপ্রিয়, যেটা মানুষের খুব উপকৃত হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।